আলিয়া ভাটের সাথে আপনি সারা জীবন থাকতে চাইবেন? সাথে রাহা ফ্রি। রণবীর কাপুর? লাগবে না, থাক। ऐसा नहीं हो सकता। বয়ফ্রেন্ড হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা কেমন? এখন তো এইটাই কাট করে আপনারা দিয়ে দিবেন। হঠাৎ করে কেউ আপনাকে দেখে এরকম বলে ওঠে যে এই মেয়েটা কোরিয়ান না? কোরিয়ান আমাকে শাকিব খানের কোন মুভিটা লাস্ট দেখা হয়েছে? তুফান দেখা হয়নি, দেখা হবে ইনশাল্লাহ। তো এইটাই দেখার প্ল্যানিংয়ে আছি। তার আগে লাস্ট কোনটা? তার আগে কোনটা আমার নামটা মনে আসছে না। এখন তো এইটাই কাট করে আপনারা দিয়ে দিবেন। কোনটা জানি করলো, প্রিয়তমা। প্রীতম আপনি দেখেছেন হলে গিয়ে? হলে যেয়ে দেখিনি, আমি ডাউনলোড করে বাসার ল্যাপটপে। হ্যাঁ, ধরেন 24 ঘন্টার জন্য আপনি আলিয়া ভাটের সাথে থাকার সুযোগ পাচ্ছেন বা পেয়েছেন, তাহলে তার কাছ থেকে কি কি শিখতে চাইবেন? সে কিভাবে এত সুন্দর করে ফ্যামিলি মেনটেন করছে, প্লাস হচ্ছে গিয়ে তার ক্যারিয়ারটা এত সুন্দর করে কিভাবে মেনটেন করছে। তো আমার কাছে মনে হয় যে অনেক হার্ড ওয়ার্কিং একজন মানুষ অ্যান্ড অনেক ট্যালেন্টেডও। তো শেখার অনেক কিছু আছে। 24 ঘন্টা অনেক কম হয়ে যাবে। তো কত ঘন্টা চাইবেন আপনি? আর সারা জীবনই যাবো থাকতে। আলিয়া ভাটের সাথে আপনি সারা জীবন থাকতে চাইবেন? সাথে রাহা ফ্রি। রণবীর কাপুর? লাগবে না, থাক। ऐसा नहीं हो सकता। তারা হ্যাপি ফ্যামিলি থাকে। আমি কারো সংসার ভাঙতে চাই না। আমি রাহাকে নিয়ে, আলিয়া ভাটকে নিয়ে হ্যাপি। কোন ক্লাসে প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন? কোন ক্লাসে? আই থিঙ্ক আমি তখন ক্লাস 6-এ পড়ি। তারপর কি করেছিলেন তখন? আম্মুকে দিয়ে দিছিলাম। আম্মু পরে বকাতে নিয়ে ওই ছেলেকে? আম্মু বিচার দিয়ে দিছিল প্রিন্সিপালের কাছে। তারপর ছেলে মায়ের খাইছিল। তারপর আমি বুঝতে পারলাম যে না, সবকিছু আম্মুদেরকে দেওয়া যাবে না, কারণ আমি তো এত দূর এক্সপেক্ট করিনি যে এত দূর চলে যাবে এটা। বয়ফ্রেন্ড হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা কেমন? আমার তো ছিল না, আপনার থাকলে আপনি বলেন। আমি নর্থ সাউথে পড়িনি। আপনার বান্ধবীরা তো রিলেশন করেছে, আপনি না, আমার সব বান্ধবীরা অনেক বড় অ্যান্ড ইউনিভার্সিটির বাইরে। আমার আসলে ইউনিভার্সিটির ভিতরে ফ্রেন্ড বানানোর সুযোগটা হয় না, কারণ সবাই আমার যাই ক্লাস করে বের হয়ে আসে। তো বয়ফ্রেন্ড হিসেবে আর আমার সেম এজের মানুষজন এমনিও আমার কখনো ভালো লাগেনি, আর ভালো লাগবেও না। সো বন্ধুদের থেকে পাওয়া ফানি নিকনেম কি? বুবু। বুবু? বুবু? বুবু। বড় বোন? না না না, জাস্ট বুবু। কিউট করে আমাকে বুবু ডাকে। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডই ডাকে আমাকে বুবু। আপনার হিডেন ট্যালেন্ট কি? আমার হিডেন ট্যালেন্টটা আসলে এখন আর হিডেন নেই, কারণ আমার নাটক আসছে লাভ সাব। তো অ্যাক্টিংটা ছিল হিডেন ট্যালেন্ট, এখন মানুষ দেখবে হিডেন ট্যালেন্ট। তো এটা দেখতে পারবেন, লাভ সাব দেখার জন্য রেডি থাকেন সবাই। হঠাৎ করে কেউ আপনাকে দেখে এরকম বলে ওঠে যে এই মেয়েটা কোরিয়ান না? কোরিয়ান আমাকে, হ্যাঁ, অনেকেই মিস ওয়ার্ল্ডে যখন যাচ্ছিলাম তখন অনেকেই ভাবছিল যে আমি হয়তো বাংলাদেশি না, আমাকে ভিয়েতনামি কাউকে এনে বাংলাদেশি বানিয়ে দেওয়া হয়েছে। তো তারপর আবার এমনও হতো যে ফার্স্টের দিকে আমার তো চুলের কালার ব্লন্ড ছিল, তখন আমি যখন কোনো বাংলা কথা বলতাম তখন তারা ভাবতো যে আচ্ছা ঠিক আছে, বাইরের কেউ নাকি বাংলা জানে নাকি। তো আমিও হচ্ছে ভিউয়ের জন্য আমি হচ্ছে কি বাংলা বলতাম সুন্দর করে, টিকটকে স্পেশালি, তখন ওইটাতেও ভিউ ভালো আসতো। তো এখন তো চুল কালো করার পর সবাই বুঝে গেছে যে না, আমি বাঙালি।